কিন্তু কানাই এখনো গোষ্ঠী আসবেন, আসলো না। এবার শ্রীরাম ভাবলো কানাইকে রেখে আমরা যাব। কিছু দূরে যাইবার পরে গোষ্ঠে যাবার পথটা সবাই ভুলে গেল। কেন ভুলে গেল না বাবা? মহাজন বললেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবকে যে পথ দেখায় সেই কানাইকে তোমরা আনো নাই, তাহলে গোষ্ঠে যাবার পথটা তোমাদের কে চিনিয়ে দেবে? শ্রীরাম ভাবলো, বেশ তাহলে এবার আমি যাই, কানাইকে নিয়ে আসি। কানাইকে আনতে গেল, গিয়ে দেখতে পাচ্ছে কানাইয়া কি করছে, বসে বসে মায়ের কোলে নবনী সেবা করছে। জয় রাধেশ্যাম। আমাদের এই তেতলাব শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের যিনি সভাপতি বাবু, শ্রী শ্রী হরিসাধন বাবু, কিন্তু নবলক্ষ ধেনুর পাল ওরা কেউ গোঠে গেল না। ওরা গোবিন্দ আসার পথেই দাঁড়িয়ে রইল। কেন? কখন গোবিন্দ আসবে তাকে নিয়ে যাব। কানাই চল না গোঠে যায়, রাগ করলি করিস না। কানাই বুঝতে পেরেছে কেন মান করেছিস, চল গোঠে যাই। ওরা পশু, অথচ পশু হয়ে ওরা গোঠে যেতে চায় না তোকে ছাড়া। ওরে তাই হেদে রে কা নয়া ভাই, আমরা তো মহাপাপী অপরাধী। তোর সঙ্গ পাবার লালসা আমাদের মনে আছে, কিন্তু তোর সঙ্গ আমরা পাবো কিনা সে তো জানি না। বৈষ্ণব কবি এবার সক্ষ রসে গলি গিয়ে লীলার এক প্রান্ত দ্বারায় কইতে লাগলো, বৈষ্ণবগণ কানাইয়ের সঙ্গ আমরা পাবো কিনা জানি না, তবে আজ আমরা পেয়েছি এমন ভক্তির সঙ্গ, আর জীবনে যদি না পাই কেন? বলে মা, কারো ভাগ্যের কথা তো কেউ বলতে পারবে না, কখন কার জীবন আয়ুটা সূর্য ডুবে যাবে সে কেউ বলতে পারবে না। আমরা আর পাবো কিনা, আজ হয়েছে ভাগ্যে, কাল নাও হতে পারে। তার প্রমাণ এই তো বাবা, আপনারাই তো তার প্রমাণ। গত বছর কত মানুষ ছিল আরো ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করলো, আরো কত ভক্ত ছিল ধুলার মাঝে গড়াগড়ি গেল। আজও তো সেই দিনটা এলো রে ভাই, কিন্তু সেই মানুষগুলো যে আর নাই। এই সবার ভাগ্যে হয় না বাবা, এমন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ সবাই পায় না। আপনাদের কৃপায়, কমিটির দাদাদের কৃপায় আমরা আজ পেয়েছি ভক্তের সঙ্গ। জীবনে আর যদি না হয় আমার, দেখুন মা, এই জগৎ সংসার মাঝে পদ্ম পাতার মধ্যে শিশির কণা জমে টলমল টলমল করে, কখন গড়ায় পড়ে যায় কেউ জানে না। আমাদের মানব জন্ম তাই, কখন ভবের মায়া সাঙ্গ করে যেতে হবে কেউ জানে না। তাই আজ আপনাদের চরণে আমার এই মিনতি, হে বৈষ্ণবগণ, এই যুগে যেমন করে সঙ্গ দিলে, আজ যেমন তোমাদের মতো ভক্তের সঙ্গ পেলাম, তোমাদের সঙ্গ ছাড়া করোনা হে তোমাদের সঙ্গ ছাড়া করো না রে।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই তেতলাভ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়ন কাজটা চলছে। গত বছর দেখে গিয়েছিলাম, এখানে এমনটা ছিল না। এবার দেখুন অনেকটুকু কাজ এগিয়ে গেছে। আপনাদের সাহায্য সহযোগিতায় কমিটির দাদারা এত সুন্দর একটি মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তো অনেক অর্থের প্রয়োজন তো বাবা, তো কমিটির দাদারা যাবে মা। অনেক জায়গাতে অনেক অর্থ আপনারা ব্যয় করেন, সেগুলো আপনাদের সঙ্গে যাবে না মা। বাজারে গেলে 1000 টাকা ভেঙে ফেলেন চোখের পলকে। তো এমন জায়গাতে দান করে যান, যেদিন সব রেখে যাবেন এই দানটা সেদিনের জন্য তোলা থাকবে। তাই কমিটির দাদারা যাবে, যে যা। রাগ করলি মোরা স্বপনে কখনো মধুর বচন, স্বপনে কখনো মধুর কি আর কখনো তুই তো কারে করব না, রাগ করিস নে। আচ্ছা মায়েরা বলুন তো, তুই তো করি কাকে করা যায়? কাকে করা যায়? যেজন অতি আপন মানুষ, তাই না মা? অনেক ভালোবাসার মানুষকেই তুই তো কারি করা যায়। এই জন্য রাগ করলি বলে না, রাগ করবো কেন? তোরা যখন ভাইরে কানাই, আমি তো মনের মাঝে বড় আনন্দ পাই। আমার মা আমার সর্বাঙ্গে তিলক চন্দন মেখে দেয়, এতে যতটুকু আনন্দ না হয় তার চাইতে দ্বিগুণ আনন্দ পাই তোদের একবার ভাইরে সখারে কানাইরে বলে ডাকটা শ্রবণ করলে। তাই ভাই আমি রাগ করিনি। বলে রাগ করিস নি, তাহলে গোষ্ঠী চল। এখন এখানে বসে আছিস কেন? গোষ্ঠী তো যাব। কানাই বলছো শ্রীরাম, আমি তো গোটে যাব ভাই। আমার মাকে না বলে কি করে যাব বল? একদিন এইটুকু ননি খেয়ে ঘরের কোনায় লুকিয়েছিলাম। ক্ষণকাল আমার মামায় না দেখতে পেয়ে যমুনার ঘাটে গিয়েছিল প্রাণ বিসর্জন করতে। সেদিন যদি আমার মা মারা যেত, মা বলে কাকে ডাকতাম? আমি যে জন্মের মতো মাতৃহারা সন্তান হতাম রে। শ্রীরাম বলছে কানাইয়া, এত মায়ের বড়াই কিন্তু ভালো নয়। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্প নবনীর তরে একদিন বেঁধেছিল গাছে। আচ্ছা জমালোচন বৃক্ষ যেদিন তোর বুকে চাপলো, তোর মা কি তোকে বাঁচাতে এসেছিল? আসেনি, আমরা বাঁচিয়েছিলাম। তোর মা ভালো না আমরা ভালো রে? আরে এমন ভাবে বলছিস কানাইয়া, মনে হয় বৃন্দাবনে শুধু তোর একার মা আছে, আমাদের বুঝি কারো মা নেই? মায়ের বড়াই করা ভালো, এত ভালো নয়। তোর মায়েদের চাইতে আমার মায়েরাই ভালো। কানাই এবার শ্রীরামকে উদ্দেশ্য করে বলল, শ্রীরাম স্তব্ধ হয়ে যা, আর বলবি না। আমাকে দুটো কটু বাক্য বল, আমি কিছু মনে করব না, কিন্তু আমার মাকে কিছু বলবি না। কেন বলবি না জানিস? বলে কেন? বলে ভাই আমার মা যেদিন এই নবনীর জন্য মারলো, আঘাত করলো, উদুখলির সঙ্গে বেঁধে, তোরা শুধু আমার মায়ের আঘাতটা দেখলি রে, আমি তখন কাঁদলাম। আমার দুই নয়ন গড়াই অশ্রু গড়াই পড়লো, এটা তোরা দেখলি। আমার মা যখন আমাকে একটা একটা আঘাত করে, আমার মায়ের হৃদয়ে এক এক ফোঁটা করে রক্ত কণা গড়াইয়ে পড়ে, সেটা তো তোরা দেখিস নি। আমার মাকে কিছু বলিস না, কারণ আমার মায়ের মতো আমাকে কেউ ভালোবাসে না। সেই মা যদি আজ মারা যায়, আমায় না দেখতে পেয়ে মা বলে কাকে ডাকবো? মহাজন বললেন, সত্য বলেছ কানাই, এই জগতে ভাই ভালোবাসে, বন্ধু ভালোবাসে,
আত্মীয় স্বজন পুত্র পরিজন সবাই তো ভালোবাসে, আহা তা কিসের বিনিময়ে ভালোবাসে? স্বার্থের বিনিময়ে মা। আপনি কিছু দিতে পারেন তাই আপনাকে ভালোবাসে। যেদিন মা আর তুমি কিছু দিতে পারবে না সংসারকে, এই সংসারের কেউ তোমায় ভালোবাসবে না। জগতে সবাই স্বার্থের ভালোবাসা বাসে, একমাত্র মা বিনে। মাগো, এই জগতে মায়ের মতো কেউ কোনোদিন কোনো কালে ভালোবাসবে না। কিন্তু বর্তমান সমাজের পরিস্থিতি মা, টাকা দিয়ে সন্তান কুকুর কিনে পুষতে পারে, আহা কিন্তু মা বাবার দুবেলা দুমুঠো অন্ন হয় না মা। একবার ভেবে দেখুন মা কেমন বস্তু মা। আপনারা যত কীর্তন শ্রবণ করেন, যত ভক্ত সেবা দেন, যদি আপনার বাবা মা আপনাকে আশীর্বাদ না করে, এই সেবার কোনো মূল্য নাই। মাগো, রাধা গোবিন্দ মাটির প্রতিমা ওই যে দেখা যায়, দেখো তিনি ভগবান। তা বাবা, ভগবানের আশীর্বাদটা আমি দেখতে পারি না কেন জানো? বলে বাবা, তুমি জ্যান্ত প্রতিমার চরণে যদি আগে প্রণাম না করো, রাধা মাধব কোনোদিন আশীর্বাদ করবে না। আগে জ্যান্ত প্রতিমার আশীর্বাদ নিতে হবে। মাগো, একবার ভেবে দেখুন, পিতা তো সাগরের মধ্যে ফেলে দিয়ে পিতা চলে গেল। 10 মাস 10 দিন যার রক্ত মাংস খেয়ে আমরা জগতে এলাম। একদিন দুদিন নয়, একদিন আপনার জ্বর আসবে, দেখবেন কতটা খারাপ লাগে। আর মা 10 মাস 10 দিন জঠর যন্ত্রণা নিয়ে আমাকে তার ছোট্ট উদরের মধ্যে আশ্রয় দিয়েছিল। ভেবে দেখো, যার রক্ত মাংস খেয়ে জগতের বুকে তুমি আসলে মা। তোমার দেহের অঙ্গের চামড়া কেটে আহা ওই মায়ের চরণের জুতোও যদি বানিয়ে দাও, মায়ের 1 ফোঁটা দুধের ঋণকে শোধ করতে পারবে? ও মা, এ জগতে মা কেমন বস্তু জানেন? যেজন নিজে না খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দেয়, আহা সে হলো মা। যেজন নিজে ভেজাতে থেকে তোমায় শুকনোতে রেখেছিল, সে মা। মা গো, এই জগতে মা হলো সেই ধন। কোটি টাকা দিয়ে সবার ভালোবাসা পাওয়া যায়, ভাই হারালে ভাই পাবে মা, বোন হারালে বোন পাবে। কেউ যদি মনে করে কোটি টাকা দিয়ে মায়ের আদরটা কিনে আনবো, মিথ্যে কথা, সম্ভব না। আহা ও মা, এ জগতে মায়ের মতো এমন দরদি কেউ আর হবে না মা। যেই মায়ের জন্য আজ কানাই ভগবানও কাঁদছে, বাৎসল্য প্রেমের মায়ায় পড়ে। একটা বটবৃক্ষের তলায় যাবেন মা, ডাল ভাঙবেন তবু বটবৃক্ষ ছায়া দেবে। বাবা মাও তেমন বস্তু মা। আপনি যত কষ্ট দেবেন, যত আঘাত দেবেন, কোনোদিন সন্তানের অমঙ্গল চাইবে না। আহা কিন্তু বর্তমানে দেখা যায় সন্তান 10 তলার বিল্ডিং, কিন্তু যে আমায় 10 মাস 10 দিন ঠাঁই দিল, ওই বিল্ডিং আর মায়ের জায়গা হয় না। একটা পথের পাগল যেমন করে পথে পথে ঘুরে বেড়ায়, জগতে যার মা নেই, জগতে যার বাবা নাই, ওই সন্তান মা পথে পথে ঘুরে বেড়ায়।
তবে এই দুঃখ সবাই বোঝে না মা, বোঝে কে জানো? জগতে যার জন্মের মতো হারাই গেছে, জগতে যার আর মা বলার কেউ নাই, ওই সন্তানটা বোঝে মা কেমন বস্তু। মা, ভাই হারালে ভাই পাবে, বোন হারালে বোন পাওয়া যাবে। যদি কারো জন্ম দুঃখী মা হারিয়ে যায় আর সম্ভব নয় মা। এই জগতে বাবা মায়ের মতো কেউ ভালোবাসতে জানে না। স্ত্রী পুত্র যারা ভালোবাসে স্বার্থে, আর বাবা মা ভালোবাসে হৃদয় দিয়ে। যতই যাও না মন্দির মসজিদ, যত করো গঙ্গা স্নান, বাবা মায়ের সেবা না করলে খুশি হয় না ভগবান। তবে এই দুঃখটা জানে কে জানো মা? যার জন্মের মতো হারিয়ে গেছে। পাশানে মাথা ভাঙলেও যে মা বলা পাখি আর ফিরে আসবে না, সে জানে। বাবা, পিঠে বলো পায়ে যে বলো ভাতের মতো নাই, আর মাসি বলো মিশি বলো জন্ম দুঃখে মায়ের মতো। হরিবল হরিবল। এই জগতে জানে কে বলে, যারা হারায় গেছে সে জানে। জগতে মায়ের মতো আর কোন বান্ধব নাই রে জগতে। জগতে মায়ের মতো মায়ের মতো আর বান্ধব নাই রে। মায়ের মতো হাজার হারাইয়ে গেছে মা, কেবল সেই তো বসে জগতে মায়ের মতো মায়ের মতো আর বান্ধব নাই রে। হারাই গেছে মা, কেবল সেই তো জানে রে। জগতে মায়ের মতো আর কোন বান্ধব নাই রে। হাজার হারাইয়ে গেছে মা, সারা জনমের মতো কেবল সে জানে মায়ের
মতো মায়ের মতো আর বান্ধব নাই রে এই জগতে মহারানা সন্তান যারা জগতে মহারানো সন্তান যারা এই জগতে কেবল মহারানোর জ্বালা জানে তারা এইভাবে মহারানো সন্তান যারা রে মহারানো ব্যথা বসে তারা জগতে মহারানো সন্তান যারা তোমরা মায়ের প্রাণে কেউ কোনদিন ব্যথা দিও না তোরা মায়ের মনে কেউ কোনদিন ব্যথা কেউ ব্যথা দিও না ওই মা ফুরাই গেলে তোমরা কোনদিন আর পাবে না মায়ের মনে কেউ ব্যথা দিও না ওই মহারায়ে গেলে বাবা কেউ যদি বাবা মায়ের চরণে একটা পুষ্পাঞ্জলি দিয়ে ধূপ দেবে জ্বালিয়ে আরতি করতে পারে, বাবা মাকে ভক্তি ভরে আরতি করলে 33 কোটি দেবদেবীর চরণে আরতিটা পৌঁছে যায়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রেয়ন্তে সর্বদেবতা। আহা আমাদের কমিটির দাদা বাবা বড় অভাগা, সে জানে কেমন হারানোর জ্বালা। ওই যে মায়ারানী বিশ্বাস যার কথা একটু আগে বললাম, ছেলেটা বড় কৃষ্ণ ভক্ত, মায়ের সঙ্গটা বড় ভালোবাসে। গত বছর মাসিমা কীর্তন শুনেছে, এবছর ইচ্ছা ছিল আমার কীর্তনটা শুনবে। দাদার মনে এটাই দুঃখ, পারলো না, মাকে একটু কীর্তন এই বছর আর আস্বাদন করাতে পারলো না। তা বাবা জানেন, ওই দাদার সাথে না আমার জীবনের একটা কাহিনী মিলে গেছে। আমারও বাবার ইচ্ছা ছিল দূরে দূরে কীর্তনে আমার সঙ্গে যাবে, কিন্তু আমার গাড়িতে অতিরিক্ত সিট নেই, তো দু একটা গানে নিয়ে যেতাম। ইচ্ছা ছিল সিলেট যাবে এবছর, আমি কালকে আজকেই সিলেট যাব, কিন্তু কিছুদিন আগে আমার বাবা আমাকে রেখে চলে গেছে। আমিও পারি না আমার বাবার ইচ্ছা পূর্ণ করতে। তা মাগো, বাবা মা কেমন বস্তু আছে তো
আমরা বুঝি না, কিন্তু মা গো যেদিন হারিয়ে যাবে বুঝবে কেমন অবস্থা। আগে যখন আমার বাবা বাড়িতে থাকতো আমার কোনো মাথায় চিন্তা থাকতো না, কারণ বট গাছ তো বাড়িতে আছে। তার যখন নেই বাবা, আমি যখন 1 মাস পরে 2 মাস পরে বা যেদিনই বাড়িতে যাই মা, আমার বাবা অনেক দূর থেকে আমার ছেলে আসছে, ছুটে আসতে এখন আর আসে না। এই তোমাদের যাদের আছে মা, সবার চরণে আমার এই মিনতি, কেউ বাবা মায়ের মনে কোনোদিন বিন্দু মাত্র কষ্ট দেবেন না। কারণ মা, বাবা মায়ের মতো যে যত আপন মানুষ থাক, সে তোমায় ভালোবাসে না, লোক দেখানো ভালোবাসা। যদি কেউ বলে তোমার মায়ের চাইতে বাবার চাইতে বেশি ভালোবাসি, লোক দেখানো ভালোবাসা, সুযোগ পেলে আসল রূপটা দেখায় দেবে। বাবা মাকে কেউ কাঁদাবেন না, বাবা মা কাঁদলে জগৎ কাঁদে। আরো অনেক দাদারা, মায়েরা, দিদি ভাইরা 200, 400, 100 এমন অনেক অর্থ দান করেছেন। যে যে বাসনা নিয়ে দান করেছেন সবার মনোবাসনা যেন পূর্ণ করে। বাবা মায়ের সেবা করতে করতেই যেন বাবা মায়ের চরণ তলে তার জন্ম কি করে। সেদিন আসলো একজন দিব্যমূর্তি লোক, রাজহংসের উপর চড়ে, চতুর্বদন, তার 4টি বদন। রাধে রাধে। তার 4টি বদন, সে কি করে না চতুর্বদনে কানাইয়ের স্তব স্তুতি করে। মা কি বলবো সেই কথা, রাধে রাধে, কি বলবো সেই কথা। আর কি বলে, রাবণ আয়ার স্বর্গ রাম চিরকাল। তবে এই ব্রজবাসে মানুষ হবার যোগ্যতা হয়তো আমার নেই। কীট পতঙ্গ পশু পাখি যাতর হয় কমলাখি, না হয় তৃণগুলমলতা করো। ব্রহ্মপদ কেড়ে নি তবু ব্রজবাসে জন্ম দাও। তারপরে কি হলো, তার উপরে শূন্য পথে ঐরাবতী বজ্র হাতে, দেখি মোরা পলায় তরাসে। ঐরাবত শব্দের অর্থ কি মা? আমার ঐরাবত শব্দের অর্থ কি? হাতির কয় পা বলেন তো? দেখতে কত বড় হাতি? পিঁপড়ের মতো না? পিঁপড়ের মতো না? ও আচ্ছা। কানাই দেখে 2 নয়নে কানাইয়ের রূপ দেখে তার স্বাদ মেটে না, সে কি করে কোটি নয়নে কানাই দেখে। অর্থাৎ সর্বাঙ্গের কোটি নয়ন, ওই যে দেবরাজ ইন্দ্রের সর্বাঙ্গে জনি চিহ্ন আঁকা। কেন? গুরুমাতা অহল্যার সম্ভ্রম নষ্ট করেছিল গুরুদেব গৌতম মুনি, তাই অভিশাপ করেছিল মাতৃজনির প্রতি তোর এত লোভ, সর্বাঙ্গে তোর জনি চিহ্ন হয়ে যাবে। তারপরে কি হলো জানো মা? ক্ষিপ্ত প্রায় 1 জন বিশ্বপৃষ্ঠে আরোহণ দিয়া সিংহা ডমুর নিসার, সিংহাবে নম শিরে জটা ছিল ঠিক দাদা বলাইয়ের মতো। হঠাৎ দেখলে এই মনে হয় ঠিক দাদা বলাইয়ের মতো। আহা, কে গোয়া বলেন তো মা? এই যে সর্বাঙ্গে ছাই বর্ষ, মাথায় জটা, বাঘের চাল পড়ে আছে গলায়। কে? সরকারি ভোলানাথ, সরকারি বাবা, সবার বাবা না? তা তাকে দেখে 10টি হাত কার? হ্যাঁ, আপনাদের কয়টা হাত? হ্যাঁ, 2টো। ওনা বলে 3টা। 3টা না? বাম হাত ডান হাত, অজুহাত গেল কোথায়? হাত তুলতে বললে হাত তোলেন না, মাজা ব্যথা, হাত ব্যথা, সেই হাত গেল কোথায়? তাহলে সেই দেবী দুর্গা এসে কানাইকে ক্ষীরসর ননি খাওয়ায় আর বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।
কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন গীতা পাঠ মহানাম যজ্ঞ অনুষ্ঠান এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ তো গৌর হরিবল 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 আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।